জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে আমার প্রিয় বন্ধুদের। মন চায় এই মুহূর্তেই দুহাত জোড় করে আপনাদের হৃদয়ের সঙ্গে হৃদয় মিলিয়ে নিই, কারণ আজ আমরা এমন এক অমূল্য শক্তির কথা বলবো যা শুধু আমাদের জীবনের অন্ধকার দূর করতে পারে না, বরং আমাদের মনকে আলোকিত করে তুলতে পারে। আমি কথা বলছি ভগবান শ্রীকৃষ্ণের সেই বাণীর, যেটিকে আমরা সবাই ভগবদ্গীতা নামে জানি। তবে বন্ধুডো, আজ আমি আপনাদের শুধু শ্লোক বা তার মানে বলবো না। আজ আমি আপনাদের সেই জীবন দর্শনের কথা বলবো যেটা স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে শিখিয়েছিলেন। তাই দয়া করে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দিন, আর কমেন্টে একবার অন্তর থেকে লিখুন রাধে রাধে, কারণ এই বাণী জীবনকে বদলে দেওয়ার মতো। এখন একটু চোখ বন্ধ করুন, কল্পনা করুন আপনি জীবনের এক মোড়ে দাঁড়িয়ে আছেন, কখনো সম্পর্কের জটিলতায়, কখনো মনের অস্থিরতায়, কখনো দায়িত্বের ভারে চূর্ণ, অথবা কখনো নিজের কাছেই হেরে গেছেন। আপনি কি কখনো এমন অনুভব করেছেন? যদি হ্যাঁ, তবে বুঝে নিন আপনি অর্জুন, আর আপনার সমস্ত প্রশ্নের উত্তর, সমস্ত জটিলতার সমাধান আর সমস্ত ভয় থেকে মুক্তির উপায় শ্রীকৃষ্ণের বাণীতেই লুকিয়ে আছে। অর্জুনও তখন ভেঙে পড়েছিল, ভয় পেয়ে গিয়েছিল, তার হাত কাঁপছিল, ধনুক পড়ে যাচ্ছিল, সে যুদ্ধ করতে পারছিল না। তখনই কৃষ্ণ বললেন, আর যখন কৃষ্ণ বলেন তখন এক যুদ্ধক্ষেত্রে জ্ঞানগঙ্গা বইতে শুরু করে। শ্রীকৃষ্ণ কি বললেন? তিনি বললেন, তুমি শুধু কর্ম করো, ফলের চিন্তা করো না। বন্ধুরা, জানেন কি আমরা বেশিরভাগ মানুষ কষ্ট পাই কেন? কারণ আমরা প্রতিটি কাজের ফল আগে থেকেই ভাবতে থাকি। আমরা কাজটা করিই না, বরং সারাক্ষণ ফলের ভয় নিয়ে বাঁচি। ধরুন, আপনি একটি নতুন কাজ শুরু করলেন, একটা দোকান, চাকরি, সম্পর্ক বা কোনো স্বপ্ন, আর আপনি দিনরাত ভেবে যাচ্ছেন, যদি আমি হেরে যাই তাহলে আপনি জেতার আগেই হেরে যাবেন। কৃষ্ণ বলেন, তোমার অধিকার শুধুই কর্মে, ফলে নয়। অর্থাৎ তুমি পরিশ্রম করো, মন দিয়ে করো, সততার সঙ্গে করো, কিন্তু তার ফলটা ঈশ্বরের ওপর ছেড়ে দাও। কেন? কারণ যখন তুমি ফলের চিন্তা ছেড়ে দাও, তখন তুমি সম্পূর্ণ মন দিয়ে কাজ করতে পারো, আর সেখান থেকেই শুরু হয় আসল সফলতা। দেখো, যদি বৃষ্টি নামতে হয়, তাহলে মেঘকে কি কখনো মাঠ থেকে অনুমতি নিতে হয়? না, সে নিজের সময়ই বৃষ্টি দেয়। ঠিক তেমনি যখন তুমি নিজের কর্মে মন দাও, তখন ফলও নিজের সময়ই এসে পড়ে। তাহলে প্রশ্ন উঠতেই পারে, আমাদের কি কোনো আশা রাখা উচিত নয়? না, কৃষ্ণ আশা রাখতে মানা করেননি, তিনি আসক্তি রাখতে মানা করেছেন। তিনি বলেন, তুমি কর্ম করো, কিন্তু তাতে এমনভাবে জড়িয়ে যেও না যে তার ফল তোমার উপরে প্রভাব ফেলে। দেখো বন্ধু, আমরা প্রতিটি সম্পর্ক, প্রতিটি কাজ থেকে কিছু না কিছু আশা করে ফেলি। আমরা অনেক সময় এমনভাবে কোনো সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে যাই, এতটাই জড়িয়ে যাই যে যদি সব কিছু ঠিক আমাদের ইচ্ছে মতো না হয়, তখন আমরা ভেঙে পড়ি। আর তখন মন থেকে একটা আওয়াজ আসে, কি দরকার ছিল এত কিছু করার? তখনই তো শ্রীকৃষ্ণ বলেন, যাকে তুমি নিজের বলো সে কোনোদিনই তোমার ছিল না, যে এসেছে সে যাবে, এই চিরন্তন সত্য। কত গভীর কথা না? আজ আমরা যাকে নিজের বলি, সম্পর্ক, টাকা, সম্মান, দেহ, সব কিছু, এরা সবাই এই জীবনের ভাড়াটে মাত্র, মালিক তো একমাত্র ঈশ্বর। এখন ভাবুন, এই শরীরটাই যদি চিরন্তন না হয়, তাহলে অন্য জিনিসগুলো নিয়ে এত মোহ কেন? কৃষ্ণ বলেন, যা হয়েছে ভালোর জন্য হয়েছে, যা হচ্ছে সেটাও ভালোর জন্যই হচ্ছে, আর যা হবে সেটাও ভালোর জন্যই হবে। এটা কেবল কথার কথা নয় বন্ধু, এটা সেই মহান সত্তার বাণী যিনি গোটা ব্রহ্মাণ্ড চালিয়ে যাচ্ছেন। একবার থেমে যান আর ভাবুন, আপনার জীবনে এমন মুহূর্ত কি এসেছিল যখন সবকিছু আপনার মনমতো হয়নি, কিন্তু কিছু মাস বা বছর পর কি মনে হয়নি, ভালোই হয়েছে যে তখন সেটা হয়নি। এই তো দৃষ্টিভঙ্গি যা কৃষ্ণ আমাদের দিতে চান। যা কেটে গেছে সেটা শিক্ষা ছিল, যা চলছে সেটা অনুশীলন, আর যা আসবে সেটা পুরস্কার হতে পারে যদি আপনি ধৈর্য ধরে থাকেন। এবার আসি অর্জুনের আরেক প্রশ্নে। অর্জুন বলেছিল, আমি বুঝতে পারছি না কি করব, আমার মন অস্থির। আপনিও কি কখনো এমন অনুভব করেছেন? মন কখনো রাগে, কখনো ভয়, কখনো হতাশায় দুলছে? তখন কৃষ্ণ উত্তর দেন, মন তো চঞ্চল হবেই, কিন্তু অনুশীলন ও বৈরাগ্য দিয়ে তাকে সংযত করা যায়। অনুশীলন মানে কি? প্রতিদিন একটু করে নিজেকে উন্নত করা, প্রতিদিন একটু সংযম রাখা, প্রতিদিন একটু শান্ত থাকা,
প্রতিদিন নিজেকে একটু চিনে নেওয়া। আর বৈরাগ্য মানে যে জিনিসগুলো আপনাকে টেনে রাখছে সেগুলো থেকে ধীরে ধীরে সরে যাওয়া। এটা একদিনে হবে না, কিন্তু যদি প্রতিদিন 1% করে নিজের উপর কাজ করেন তাহলে একদিন আপনি এমন হবেন যেমন আপনি কখনো কল্পনাও করেননি। এবার আসি আরেকটা গভীর প্রশ্নে, আমি কে? কৃষ্ণ বলেন, তুমি এই দেহ না, এই নাম না, এই পদ বা রূপ না, তুমি আত্মা। যে আত্মা না জ্বলে, না কাটে, না মরে, যে কখনো জন্মায়নি আর কখনো মরবেও না। যখন আপনি এই সত্যটা অনুভব করেন তখন এক অদ্ভুত শান্তি আপনার ভেতরে নেমে আসে। তখন আপনি আর দুনিয়াকে ভয় পান না, হারকে ভয় পান না, সম্পর্ক ভেঙে যাওয়ায় কষ্ট পান না, সাফল্যে অহংকারও আসে না। কারণ তখন আপনি বুঝে যান, আমি তো শুধু এক পাত্র, আর এই নাটকের পরিচালক হলেন কৃষ্ণ। আমরা কথা চালিয়ে যাচ্ছি সেই জায়গা থেকে যেখানে কৃষ্ণ অর্জুনকে বলছেন, তুই আত্মা, তুই অজর অমর, তুই এই দেহের ঊর্ধ্বে। আর যখন অর্জুন এটা প্রথমবার উপলব্ধি করতে শুরু করল তখন তার মনে আরও কিছু প্রশ্ন জাগল। সে বলল, হে মাধব, আপনি বলছেন আত্মা অমর, তবুও মন ভয় পায়, কখনো নিজের থেকে, কখনো আপনজনদের থেকে, কখনো পরিস্থিতি থেকে, কখনো ভবিষ্যৎ থেকে। আপনিও কি কখনো এমন অনুভব করেছেন? জীবনটা অন্ধকার মনে হয়, ভয় হয় সবকিছু শেষ হয়ে যাবে, বা মনে হয় আমি এই সবকিছুর যোগ্য নই? তাহলে বন্ধু, আজ আমরা যে কথা বলছি তা শুধু শ্রীকৃষ্ণের জ্ঞান নয়, এটা আমাদের আত্মিক ক্ষুধার তৃপ্তি। কৃষ্ণ বলেন, হে অর্জুন, যে ভয় পায় তার মন মোহ ও মায়ায় বাঁধা, সে নিজের আসল রূপ ভুলে গেছে। আর এটাই তো হয় আমাদের সবার সঙ্গে। আমরা ভুলে যাই আমরা কে। আমরা ভাবি এই দেহই আমি, আমার নাম, আমার কাজ, আমার চেহারা, এই সবই আমি। আর যখন এই সব কিছু কাঁপে, আমাদের আত্মবিশ্বাসও কেঁপে ওঠে। কিন্তু কৃষ্ণ কি বলেন? স্বধর্মে নিধানম শ্রেয়ঃ, অর্থাৎ নিজের ধর্মে, নিজের পথে, নিজের কর্মে স্থির থাকাই শ্রেষ্ঠ। এখন আপনি ভাবুন, আমাদের স্বধর্ম কি? কারো স্বধর্ম কি হতে পারে? কারো স্বধর্ম হতে পারে মা হওয়া, কারো শিক্ষক হওয়া, কারো কৃষক, আবার কারো শিল্পী হওয়া। প্রত্যেক মানুষের ভূমিকা আলাদা, কিন্তু যখন কেউ নিজের ধর্ম থেকে বিচ্যুত হয় তখন তার ভেতর এক অস্থিরতা শুরু হয়। আপনারও নিশ্চয় মনে হয়েছে, যখন আপনি অন্য কারো অনুকরণ করতে যান তখন আপনি নিজেকেই হারিয়ে ফেলেন, আর যখন আপনি নিজের থেকে দূরে সরে যান তখনই শান্তি আপনাকে ছেড়ে যায়। কৃষ্ণ বলেন, অন্যের পথে হাঁটা, তা যত সুন্দরী দেখাক না কেন, সত্যিকারের শান্তি তখনই আসে যখন আমরা নিজেদের পথে হাঁটি। তাই আজ নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি আমার স্বধর্মে চলছি? আর যদি না চলেন তাহলে ফিরে যান সেই কাজে যা করতে গেলে আপনার মনে সত্যিকারের আনন্দ জাগে। এখন আসি শত্রুর প্রসঙ্গে। অর্জুন প্রশ্ন করল, হে কেশব, যখন কেউ জেনে শুনে পাপ করে তখন কেন করে? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, কাম এইশ, ক্রোধ এইশ, অর্থাৎ এই কামনা ও ক্রোধই সেই দুই শত্রু যা মানুষকে তার চেতনা থেকে নিচে নামিয়ে দেয়। কামনা মানে লালসা ও তৃষ্ণা, আর যখন তা পূর্ণ না হয় তখনই জন্ম নেয় ক্রোধ। ক্রোধ থেকে আসে বিভ্রম, বিভ্রম থেকে স্মৃতির বিলয়, আর স্মৃতি হারালে বিনাশ হয় বুদ্ধির। যখন বুদ্ধিও নষ্ট হয়ে যায় তখন মানুষ নিজেকেই হারিয়ে ফেলে। এখন ভাবুন, আমরা কতবার রাগের বশে এমন কিছু বলি বা করি যার জন্য পরে আফসোস হয়। কৃষ্ণ বলেন, মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে শিখো, না হলে ওরা তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি যেতে চাও না। কিন্তু কিভাবে নিয়ন্ত্রণ করবেন মনকে? কৃষ্ণ বলেন, ধ্যান, অনুশীলন, সংযম এবং সবচেয়ে বড় ভক্তি দ্বারা। এখানে ভক্তি মানে কেবল পুজো আচ্ছা নয়, ভক্তি মানে নিজের অহংকারকে ঈশ্বরের চরণে সমর্পণ করা। এই বিশ্বাস রাখা, আমি পারি না কিন্তু তুমিই পারো হে প্রভু, আমি জানি না কিন্তু তুমিই জানো। আর যখন এই সমর্পণ আসে, কৃষ্ণ বলেন, আমি আমার ভক্তের সব ভার নিজে বহন করি। ভেবে দেখুন, আপনি কি চান না কেউ থাকুক যে আপনার সব দুঃখ, সব চিন্তা নিজের করে নেবে? তাহলে একবার অন্তর থেকে বলুন, হে কৃষ্ণ, আজ আমি সবকিছু তোমার হাতে তুলে দিচ্ছি। এই তো ভক্তি। এবার অর্জুন আরেকটি প্রশ্ন করে, হে মধুসূদন, একদিকে আপনি বলেন কর্ম করো, অন্যদিকে বলেন ত্যাগ করো, তাহলে আমি কি করব? কৃষ্ণ উত্তর দেন, ত্যাগ মানে এই নয় যে তুমি সংসার ত্যাগ করবে,
ত্যাগ মানে ফলের আশা ত্যাগ করা, অর্থাৎ তুমি সংসারে থেকেও ত্যাগী হতে পারো যদি তুমি শুধু তোমার কর্তব্যে যুক্ত থাকো কিন্তু তার ফলের মোহে না জড়াও। এটাই হলো নিষ্কাম কর্ম। এখন এক অতি সুন্দর বিষয়। কৃষ্ণ বলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম মোহম। যখনই ধর্মের অবনতি হয় আর অধর্ম মাথাচাড়া দেয়, আমি নিজেকে প্রকাশ করি। এখন ভাবুন, ভগবান কি সত্যিই আসেন? হ্যাঁ, তিনি প্রতিটি যুগে আসেন। কখনো রাম হয়ে, কখনো কৃষ্ণ হয়ে, কখনো বুদ্ধ হয়ে, আবার কখনো আপনার জীবনে এক প্রিয়জন হয়ে, একজন শিক্ষক, বন্ধু বা অচেনা পথপ্রদর্শক হয়ে, আর কখনো এই ভিডিও বা বার্তার মাধ্যমে। কারণ যখন আপনি অন্তর থেকে ডাকেন, ভগবান কখনো না বলেন না, শুধু সেই ডাকে সত্যতা থাকতে হবে। এবার আসি সেই মহামুহূর্তে, যখন অর্জুন ধীরে ধীরে বুঝতে শুরু করল, তার সব সংশয় দূর হতে লাগল। আর তখনই কৃষ্ণ দিলেন ইতিহাসের সবচেয়ে অসাধারণ উপহার, তার নিজস্ব বিরাট রূপ দর্শন। সে এমন এক রূপ যেখানে গোটা ব্রহ্মাণ্ড বিরাজমান। একদিকে জন্ম, অন্যদিকে মৃত্যু, একদিকে সৃষ্টিকর্তা, অন্যদিকে সংহারক। সূর্য, চন্দ্র, তারা, দেবতা, অসুর সব কিছু তাতে লীন। অর্জুন কেঁপে উঠল। সে বলল, হে প্রভু, আপনি যা আমাকে দেখালেন তা আমার শব্দের অতীত। কৃষ্ণ বলেন, যে ভক্তি করে, যে আমাকে তার জীবনে স্থান দেয়, যে কাউকে দ্বেষ করে না, যে কারো প্রতি মোহ রাখে না, শুধু সেই আমাকে দেখতে পারে। এখন ভাবুন বন্ধু, আমরাও কি সেই রূপ দেখতে পারি না? হ্যাঁ, যদি না পারি চোখে, তাহলে পারি হৃদয়ে। যদি আমরা আমাদের ভেতরের গন্ধগোকুল মুছে ফেলি, অহংকার, লোভ, দেশ পরিত্যাগ করি, তাহলে ভগবান আমাদের মধ্যেই প্রকাশ পেতে পারেন। কারণ তিনি কোথাও বাইরে নন, তিনি আছেন আপনার প্রতিটি শ্বাসে, প্রতিটি হৃদস্পন্দনে, প্রতিটি অশ্রু ও হাসিতে। এখন আমরা এগিয়ে চলেছি সেই অন্তিম মুহূর্তের দিকে, যেখানে কৃষ্ণ অর্জুনকে বলেন, সর্বধর্মান পরিত্যজ্য মাং একং শরণং ব্রজ। তোমার সমস্ত ধর্ম, কর্তব্য, বিভ্রান্তি সব কিছু ছেড়ে দাও, আর এসো আমার শরণে। আমি তোমাকে মুক্তি দেব। এ কি শুধুই এক উপদেশ? না, এ তো পরম প্রেম। এ এক চরম আশ্বাস। সৃষ্টির স্বয়ং কর্তা বলছেন, এসো, তোমার ভার আজ থেকে আমার। তাহলে আপনি কি প্রস্তুত সেই এক কদম এগিয়ে আসার জন্য? যদি হ্যাঁ, তাহলে এখনই হৃদয় থেকে বলুন রাধে রাধে, আর বলুন, হে কৃষ্ণ, আমি তোমার। আমরা সেই মুহূর্তে পৌঁছে গেছি যেখানে অর্জুন আর ভীত নয়, আর তার মধ্যে কোনো দ্বিধা নেই। সে কেবল এক যোদ্ধা নয়, সে এখন এক জ্ঞানী যোদ্ধা। কিন্তু কি শুধুই জ্ঞান যথেষ্ট? না, কৃষ্ণ দেন আরও এক শেষ উপহার, এক আলো, যা অর্জুনের অন্তরের অন্ধকার চিরতরে দূর করে। কারণ জ্ঞান তখনই সম্পূর্ণ, যখন তা জীবনে রূপ পায়। কৃষ্ণ বলেন, হে অর্জুন, তুই আমার প্রিয়, তাই তোকে আমি বলছি। কারণ আমি চাই তুই মুক্ত হ নিজেরই বন্ধন থেকে। ভাবুন তো, এমন কথা কি কেউ কখনো আপনাকে বলেছে? সম্ভবত না। কিন্তু কৃষ্ণ বলেন, আমি তোমাকে ভালোবাসি, আমি চাই তুমি জাগো। আর আমাদের সকলকেই তিনি বলছেন, তোমরাও হও অর্জুনের মতো দৃঢ়, শান্ত, জ্ঞানী এবং কর্মযোগী। এবার দেখা যাক কৃষ্ণ অর্জুনকে কি চূড়ান্ত জ্ঞান দিলেন। যা হয়েছে ভালোই হয়েছে, যা হচ্ছে তাও ভালোই হচ্ছে, আর যা হবে তাও ভালোই হবে। এ কথার মানে খুব গভীর। প্রতিটা দুঃখ, প্রতিটা মোড়, প্রতিটা ব্যর্থতা তোমাকে আরও বড় করছে। কিন্তু আমরা শুধু দেখি ফলাফল। কৃষ্ণ বলেন, তুমি দেখো প্রক্রিয়া। তোমার ভিতরেই তো হচ্ছে বিকাশ। একটা সম্পর্ক ভেঙে গেলে, একটা সুযোগ হারিয়ে গেলে আরও পরিণত, আরও উদ্ভাসিত হয়ে উঠি আমরা। এটাই কৃষ্ণ বলছেন, জীবন তোমার পক্ষে কাজ করছে, তুমি শুধু ধৈর্য রাখো। এখন অর্জুন পুরোপুরি বদলে গেছে। সে এখন শুধু যুদ্ধের জন্য নয়, বরং আত্মজ্ঞান ও নিঃস্বার্থ কৃত্যর জন্য প্রস্তুত। সে বলে, হে কৃষ্ণ, আমার মোহ কেটে গেছে। এখন আমি বুঝেছি আমার কর্তব্য কি। আমি লড়ব নিঃস্বার্থভাবে তোমার দেখানো পথে। এবং তখন কৃষ্ণ মুচকি হাসেন, কারণ তিনি যা বলেছিলেন তা এখন সত্যিকার অর্থে জীবন হয়ে উঠেছে। তাহলে প্রশ্ন হল, আমরাও কি সেই অর্জুন হতে পারি? আমরাও কি পারি জীবনের প্রতিটি যুদ্ধকে দৃঢ়তা, শান্তি আর সমর্পণের সাথে মোকাবিলা করতে? হ্যাঁ, নিশ্চয়ই পারি। ভগবদ গীতা আমাদের শুধু উপদেশ দেয় না, জীবনকে বাঁচার এক পূর্ণ শক্তি দেয়। আসুন তাহলে সেই 5টি মূল শিক্ষা দেখি। 1. আত্মা অমর, ভয়
ভ্রান্তি সবই অলীক। আমরা শরীর নই, আত্মা। কৃষ্ণ বলেন, তুমি না পড়ো, না কাটো, তুমি চিরন্তন। 2 কর্ম করো, ফলের চিন্তা করো না, এইটাই কর্মযোগের মূল মন্ত্র। তুমি শুধু নিজের কর্তব্যে মন দাও, ফল কি হবে সেটা ঈশ্বরের হাতে রাখো। যখন তুমি মন দিয়ে কাজ করো, তোমার প্রতিটি কর্মই তখন পূজা হয়ে যায়। 3 ভক্তি মানে শুধুই পূজা নয়, সমর্পণ। তুমি যা খাও, দাও, করো, সব ঈশ্বরকে উৎসর্গ করো, তবেই তিনিও হবেন তোমার সঙ্গী। 4 সত্যিকারের জ্ঞান চোখ খুলে দেয়। প্রত্যেক পরিস্থিতি, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক ঘটনার মধ্যে কৃষ্ণকে দেখো। যখন কেউ কষ্ট দেয়, তা হয়তো শেখানোর জন্যই। 5 জীবনের চরম লক্ষ্য ঈশ্বরের সাথে একাত্ম হওয়া। আমি এর মোহ ত্যাগ করো, তবেই কৃষ্ণ প্রকট হবেন। তিনিই বলেন, এসো, আমার শরণে এসো। তাই এবার ভাবুন, আপনি কি সত্যিই নিজের জীবন বাঁচছেন, নাকি অন্যদের প্রত্যাশার ওজনে বেঁচে আছেন? আপনি কি সেই পথেই হাঁটছেন, যে পথে শান্তি পাওয়া যায়? যদি না হন, তবে এখনই সময়। এই শব্দগুলো শুধু অর্জুনের জন্য নয়, এগুলো আপনার জন্য। তাই প্রতিদিন সকালে বলুন, আহা, হে কৃষ্ণ, আজকের দিন তোমার। আমার প্রতিটি কাজে, প্রতিটি সিদ্ধান্তে তুমি থাকো। আর রাতে বলুন, আহা, ধন্যবাদ কৃষ্ণ, যা দিয়েছ, যা নিয়েছ সব তোমার। আর শেষে আমি শুধু বলবো, আপনার অন্তরের কৃষ্ণকে হারাবেন না। আর যদি হারিয়ে ফেলেন, তাহলে অর্জুনের মতো প্রশ্ন করুন, কারণ উত্তর কৃষ্ণ দেবেনই। তিনি দূরে নন, তিনি সর্বদা শুনছেন। এই জ্ঞান, এই আলোক আরও একজনের জীবনে আলো হয়ে উঠুক। যদি এই শব্দ হৃদয় ছুঁয়ে যায়, তাহলে শেয়ার করুন আর কমেন্টে লিখুন, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।